আমরা বলছি যে পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে, আমরা বলি নেই, আসিফ মাহমুদ সজীব আমাদের দলের মুখপাত্র, আপনার দলের মুখপাত্র উনি বলছেন। এবং এটা কেন বলছেন আমি কিন্তু বললাম যে যখন আমরা দেখলাম যে আমরা একটা সেটেলমেন্ট করে আসলাম, আসার পরে পার্লামেন্টে দ্বারা আপনি এটা অস্বীকার করতেছেন এবং বলতেছেন যে নির্বাচনের স্বার্থে আমার এটা মানতে হয়েছে, নির্বাচনের স্বার্থে আপনি একটা প্রতারণার দলিল, আপনিই বলতেছেন প্রতারণার দলিল, ওইটা মাইনে নিছেন, তাহলে আপনি কি করছেন? আপনি গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করলেন, আপনার বর্তমান সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে আইসা আপনি এটাকে অস্বীকার করতেছেন, তাহলে এটা তো মানে প্রতারণাই। তাহলে এখন আমরা যদি এই প্রতারণা ফিল করি, তাহলে তো আমাদের মনে হবে যে পুরাতন রাজনীতিবিদরা তারা ওই রাস্তায় হাঁটতে চায়, নতুন রাস্তায় হাঁটতে চায় না। বলছে যে জুলাই সনদ গণভোট মানব না, সেটা তো বলছে না, তারা বলছে তারা এটা বাস্তবায়ন করবে, হয়তো সময় নিচ্ছে, এটাই এই যে সময় নিচ্ছে না, ওকে সময় আমরা বলেছি যে এটা তাড়াহুড়ার কিছু নেই, অনেক কিছু আছে, একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, ওকে। কিন্তু যে জিনিসটা আমার ছিল, আমার বিচার বিভাগের সচিবালয় ছিল, এটা আপনি ভেঙে দিলেন কেন? না না, আমার কথা হচ্ছে আপনি করবেন একটা জিনিস, আর একটা হচ্ছে আমার যেটা আমি ডেভেলপমেন্ট করছি অলরেডি, ওইটা কেন ভাঙতেছেন? তখন আমাদের কি হয়, মানে আপনি মনে করেন আমার এটা নাই, আমি বলতেছি এটা আনবো, আর আমার এটা আছে, আপনি এটা সরাই দিচ্ছেন, তখন আমার মনে হবে যে আপনি তো পিছনের রাস্তায় হাঁটতেছেন। তো এই ইস্যুটা তো ট্রাস্ট ইস্যু তৈরি করতেছে। আচ্ছা।